যে উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান, সেই উদ্দেশ্যে বলবো এটা আসলে আমাদের জন্য অনেক বেদনার, অনেক কষ্টের। আমি বলবো আজকের দিনটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বিশেষ দিন। বিশেষ দিন এই কারণে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এখন যারা মঞ্চে উপবিষ্ট আছেন তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সোনালী অতীত, ছাত্র দলের সূর্য সন্তানে আমি বলবো, যারা একটা গণতান্ত্রিক অবাধ সুষ্ঠু নির্বাচনের ভিতর দিয়ে বিজয়ী হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুখে উজ্জ্বল করেছে। সত্যি এই দিনটা আমাদের জন্য অনেক আনন্দের। আবার যে উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান, সেই উদ্দেশ্যে বলবো এটা আসলে আমাদের জন্য অনেক বেদনার, অনেক কষ্টের। এরকম একটা অনুষ্ঠান চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছিল। এখনকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। ওই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ আমার হয়েছিল এবং সেইখানে যে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছিল, আমাদের আজকে যার জন্য অনুষ্ঠান আনিসুর রহমান খোকন, উনি মাত্র 3টা শব্দের একটা বক্তৃতা দিয়েছিলেন, সেটা আসলে সবাইকে অনেক ব্যথিত করেছিল। এখানে উপস্থিত আছে লাবণী, তার এবং তার মায়ের যে আর্তনাদ, আমার মনে হয় ওইখানে উপস্থিত যারা ছিলেন কারোরই চোখের পানি আটকাইতে পারে নাই। তো সেরকম একটা অনুষ্ঠানকে স্মরণ করে আসলে আমরা যত কথাই বলি না কেন, ওনাদের কষ্ট, ওনাদের নিঃসঙ্গতা, ওনাদের যে ত্যাগ, আর্থিক, সামাজিক, রাজনৈতিক সব ধরনের ত্যাগ ওনারা যে করেছেন, সেটা কোনো শব্দ দিয়ে, কোনো বাক্য দিয়ে আসলে প্রকাশ করা সম্ভব না। তারপরেও এরকম অনুষ্ঠান করা দরকার। আমি ছাত্রদলকে ধন্যবাদ জানাবো যেরকম একটা অনুষ্ঠানের আয়োজন তারা করেছে, কারণ এটার মাধ্যমে আমরা তাদেরকে স্মরণ করছি, তাদের ত্যাগকে আমরা স্মরণ করব, তাদের অভিজ্ঞতা আমরা শেয়ার করব এবং পরবর্তী সময়ে যাতে বাংলাদেশের সংস্কৃতিতে গুম নামক যে সংস্কৃতি, সেটা যেন চিরতরে নির্মূল হয়, তার জন্য আমরা কাজ করব। আমরা যেন আবার এই গুমের নামে নাটক না হয়, গুমের নামে আবার মিথ্যাচার না হয়, সেই ব্যাপারেও সজাগ থাকবো।